হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। জিএপি ক্রিয়েশন থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে আসলাম, প্রিয়া। আজকে এখানে ছেলের জন্য ফুডিং বানাবো। ছেলে একটা আবদার করছে যে ওর বার্থডেতে একটা ফুডিং যেন থাকে ওর জন্য, আর ও ফুডিংটা অনেক পছন্দ করে। আমার দুটো ছেলে ফুডিং অনেক পছন্দ করে। তাই আমি এখানে 1 কেজি দুধ নিয়ে ওগুলো জাল দিয়ে নিলাম, কিছুটা ঘন করে নিলাম। 5টা ডিমের ফুডিং করব আমি। এখানে আমি ক্যারামেল করে নিচ্ছিলাম। ক্যারামেলটা করে ঠান্ডা হতে দিব। এখানে আমি দুধটা ভালো করে ঘুটানাটা দিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না ফোমটা উঠে আসতেছিল। এই যে আমি ক্যারামেলটা রেডি করে ফেলছি, এটা ঠান্ডা হতে দিব আমি। এটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমি দুধটা ছেঁকে এর ভিতরে দিয়ে দিব। না ছাকলেও সমস্যা নাই, ছাকলে পুডিংটা আসলে মসৃণ হয়, দেখতে ভালো লাগে। যাই হোক, আমি এখানে আরও অনেকক্ষণ ঘুটানাটা দিয়ে নিলাম। ঘুটানাটা দেওয়ার পরে ফোম ভাবটা অনেক আসছে। যাই হোক, আমি এখানে এই যে এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। ছাকার পরেও মাশাআল্লাহ এটার ভিতরে অনেক ফোম আসছে। এই যে দেখেন, ছাঁকে দিছি, ছাকার ভিতরে এতগুলো ফোম উঠছে। যাই হোক, আমি এবার ঢাকনা দিয়ে এটা ঢেকে গরম পানি হয়ে গেছে, আমি এটার ভিতরে এটা বসাই দিব। এখন বাজে হচ্ছে যে 10টা 20, আমি 10টা 40 বা 45-এর দিকে এটা নামিয়ে নিব। রাতের বেলায় ও শুয়ে শুয়ে টিভি দেখতেছে, আর আজান অলরেডি ঘুমাই গেছে গা। আজান শুয়ে আছে, ওদের ভিতরে অনেক গরম লাগতেছিল। 10টা 50 বেজে গেছে, আমার পুডিং হয়ে গেছে। মাশাআল্লাহ দেখেন অনেক সুন্দর হয়েছে। আমার পুডিং কালারটা দেখেন। ঠান্ডা হয়েছে, এটা ফ্রিজে রেখে দিয়েছি। সকালবেলা আমরা নাস্তা সেরে চলে আসছি পাকঘরে। মদিনা আন্টি মশলা বাটাবাটি করতেছিল। ছেলে বলছে যে আজকে ওর জন্য রোস্ট করতে হবে। আমি এমনিতে গরু মাংস আর গরুর কলিজা, মোষ তিল্লি এগুলো নামিয়েছিলাম। যাই হোক, ওইগুলোর পাশাপাশিও পরে ও বলতেছে যে ওর জন্য রোস্ট করতে হবে, পোলাও করতে হবে। তো পরে একটা মুরগি নিয়ে আসি, ওর জন্য রোস্টের জন্য মুরগিটা রেডি করলাম, পোলাও করলাম, পায়েস করলাম, মোটামুটি অনেক কিছুই করছি। যাই হোক, ভিডিওর ভিতরে আপনারা দেখবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আর পেজে যারা আসে তারা অবশ্যই এটাকে ফলো দিবেন, আমার পেজটাকে ফলো দিয়ে আসবেন। এই যে আমি গরু মাংসটা আমি সচরাচর বসাই না। আমার শ্বশুরবাড়ি অনেক বড় ফ্যামিলি, আমি গরু মাংসটা আসলে ওইখানেও বসাই না, আমার যাকে দিয়ে বসাই বা আমার শাশুড়ি রান্না করে। আজকে এখানে আসলে আমার আম্মু অসুস্থ, তাই আমার আম্মার সাথে আমি এখানে ওনাকে হেল্প করতেছিলাম। ওনাকে হেল্প করতে বলতে আমি নিজেই রান্না করছি সব কিছু। গরু মাংসটা আমি বসাইছি। আমি গরু মাংসটা বসাই না, কারণ আমার গরু মাংসের কালারটা সুন্দর আসে না, আর ওই রকম স্বাদটাও আসে না। তারপরে আজকে নিচ থেকে বসাই দিছি কলিজা গুদ্দা আর হচ্ছে যে গরু মাংস। গরু মাংসের কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, কারণ অনেক সময় দেখা যায় যে কালারের উপরে স্বাদটা ডিপেন্ড করে। যাই হোক, আমি মুরগির মাংস কাটাকুটা করে ওইটা ধুয়ে রাখি দিছি পানি ঝরার জন্য। পরে একটু হলুদ লবণ মেখে আমি এটাকে হাফ ভাজা করে নিব। এরপরে এই যে রোস্ট করব। 3টা চুলায়, আমাদের মাটির চুলা, আবার গ্যাসের চুলা হচ্ছে যে ঘরে সিলিন্ডার আছে, আর বড় পাকঘরে হচ্ছে যে মাটির চুলা। এখানে মাটির চুলাতে আমি সব রান্না করতেছিলাম। এই যে আমি এখন রোস্টারটা বসে দিব। রোস্ট প্রায় হয়ে আসছে, গরম পানি বসে দিয়েছি পোলাওর জন্য, ঘি দিয়ে দিছি। আমার পাতিল পড়ে যাচ্ছিল, তাড়াহুড়ো করে মশলা সবগুলো দেখাইতে ভুলে গেছি। এখানে পেঁয়াজ, রসুন, আদা, নারকেল বাটা, বাদাম, কিশমিশ বাটা, সব কিছু বাটা মশলাগুলো দিয়ে দিলাম। এখানে আবার ঘি দিয়ে দিচ্ছি পোলাওর জন্য, পোলাও করব এই পাতিলে। আমি পোলাওর জন্য ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আমি এখানে পেঁয়াজ, মরিচ, তারপরে তেজপাতা, দারচিনি, এলাচি এগুলো সবগুলো দিয়ে দিলাম। এগুলো একটু ব্রাউন কালার করে এরপরে আমি এখানে চাল দিয়ে দিব। যাই হোক, আমি এখানে রোস্টের এখানে ঝোল দিয়ে দিছি, তারপরে দড়ি সব দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে ওইটা হওয়ার জন্য অপেক্ষা করব। আমি চাল দিয়ে দিলাম, হালকা একটু গাজর দিছি, কালারটা দেখতে সুন্দর লাগবে তাই। আমার রান্নাবান্না শেষ, আমি গোসল টোসল সেরে চলে আসলাম। আমার কিছু গেস্ট ছিল, তাই জন্য টেবিল রেডি করছি।
এই যে আমার ভিডিওটা কেমন লাগছে আপনারা বারবার আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব না করলে, আমার ভিডিওটা শেয়ার না করলে আমি সামনের দিকে আগাইতে পারবো না। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।